26 বছর যাবত এগুলি কি বিক্রি করেন, এটা কেন লাগছে? পুরো এখানে ম্যাক্সিমাম মেয়াদ উত্তীর্ণ এবং এখানে কিছু আছে ভালো এবং মেয়াদ উত্তীর্ণ একসাথে। ভুল তো এখন বলছেন, আপনার কর্মচারী তো প্রতিনিয়ত অস্বীকার করছে। পরিমাণে মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করেছে, কি করবে এটা পরে লিখিত ব্যাপার করলে বুঝতে পারবেন। কালকে যাবে সে। আমরা 26 বছর ধরে ব্যবসা করি, বুঝছেন, আমাদের কখনোই যে এই ধরনের রিপোর্ট নাই যে কাউকে আচ্ছা, এই 26 বছর যাবত এগুলি কি বিক্রি করেন, এটা কেন লাগছে? 26 বছর এই যে স্কিন শাইন তো বেশি দিন হয় না আসে, কিন্তু স্কিন শাইনটা ওই যে কিছু কিছু গার্মেন্টসের মহিলারা আছে না, তারা এটা চায়। সেক্ষেত্রে এখন আমরা কি করবো বলেন, মানে তারা বলে যে এটা দেন এটা দেন এটা দেন। অবৈধ অনেক প্রোডাক্টের গ্রাহক তো বাংলাদেশে আছে, সেই প্রোডাক্ট রাখবেন আপনি? মানে তারা আইসা স্যাম্পল পর্যন্ত দিয়ে যায় যে এটাই লাগবে। এই যে এত মেয়াদ উত্তীর্ণ ওষুধ কি জন্য রাখছেন এখানে সাজিয়ে? 25 সালে আছে না, এগুলো সব আমরা ভাঙবো। এই যে আমার কাছে ভাঙার আমরা দেখা আপনার কালকে অফিসে জি 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 জি, আমার কাছে ভাঙার ইয়ে আছে, বুঝছেন। এই যে আমি আপনাকে দেখাচ্ছি, ভাগমেন্ট বলে এখানে মেয়াদ উত্তীর্ণ রেখে দিয়েছেন। আমরা ব্যাখ্যা দিয়ে আছি স্যার, বন্ধ আছে। ব্যাখ্যা বন্ধ দিয়েই করতে হয়, আইনে এটাই বলা আছে বন্ধ থাকবে। না, তারপরে আপনি বন্ধ দিয়ে, যে আপনি আমাকে যেগুলো বললেন না ভেঙে দিচ্ছেন কি কি এই জন্য রেখেছেন, এগুলি আপনি দিবেন, আমরা এটা পাঠাবো আদালতে। না 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 না, আপনি জরিমানা নিয়ে আসছেন। না, ভুল স্বীকার করেন নাই আপনি। আপনি ব্যাখ্যা দিবেন লিখিত, তারপরে আমরা এগুলো যাচাই বাছাই করছি। এই যে আপনি এগুলো মেয়াদ উত্তীর্ণ রেখে দিয়েছেন বলছেন ভাঙার জন্য সব এর বাইরে কোনো কথা নাই। মানে সব কিছু নতুন করে আমরা সেট আপ করতে চাই, এই জন্য আর কি সব কিছু ভাঙে নতুন নতুন করে করবো। ওগুলো কি এক্সপায়ারি বেরিয়েছে? হ্যাঁ, এগুলো ওই যে হ্যাঁ, নতুন এটা করে দিয়ে ভাঙবো দেন। না। কোন আইনে আছে ভাঙার জন্য আপনি মেয়াদ উত্তীর্ণ? হ্যাঁ, ওকে। ব্যাংকে সবকিছু আমরা আপনার ব্যাখ্যা আমরা নিব লিখিত হবে, আপনাকে সুযোগ দিই। আইন অনুযায়ী সিলগালা করা হচ্ছে, আপনি পরে ব্যাখ্যা দিন। আপনার ব্যাখ্যা যদি সন্তুষ্ট হই আমরা আদেশ দেবো। ঠিক আছে, আপনি খুব যুক্তি দেখাচ্ছেন, আমরা একটু দেখবো যাচাই বাছাই করি। আমরা যদি মনে করি যে আপনার কথা সঠিক আছে বা ঘুরে দেওয়া যায়, জনস্বার্থে আমরা খুলে দেবো। কিন্তু আপনি বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ঔষধ কেন, তারপরে আবার এই জন্য মেয়াদ উত্তীর্ণ ঔষধ রেখে দিয়েছেন কেন? এক্সপ্লেনেশন নাই আমার কাছে। আমি কি দিব আপনার কর্মচারী কি আপনার কর্মচারী তো অনেক দায়িত্ব নিয়ে কথা বলতেছে, আপনার চেয়ে বেশি দেখা যাচ্ছে। সে কোনো অপরাধী স্বীকার করছে না, সে বলছে যে এগুলো এই কারণে রাখা হয়েছে। আপনার লাইসেন্সটা পর্যন্ত দেখাতে পারছেন। এখানে তো সবই মেয়াদ উত্তীর্ণ দেখা যাচ্ছে আপনার ওষুধ এখানে যা রাখছেন। না স্যার, হ্যাঁ, এখানে ভালো ওষুধ আছে, মেয়াদ উত্তীর্ণ আছে একসাথে। তো আপনার লোকজন কি করে এখানে? আপনার মেয়াদ উত্তীর্ণ জোন কোথায়, ডেড এক্সপায়ারি জোন কোথায় রাখছেন? তাহলে ওখানে থাকবে, আপনি এখানে আমি তো ওই যে ভাঙবে স্যার, এই জন্য। এটা কি কোনো ব্যাখ্যা হলো? না, আপনি যদি ব্যবসা বন্ধ রাখতেন কোনো সমস্যা নাই। একদম টোটালি বন্ধ আছে, কোনো কিছু নাই, সবটাই এলোমেলো। আপনার ইয়ে কোথায়, সুমন রহমানকে? আপনি আপনি লাইসেন্স পেলেন কি করে? ফার্মাসিস্টের পরীক্ষা দিয়ে পাইছি। সিক্রেটের? আচ্ছা, এটা পরে জানার কথা একটা ফার্মেসি। ঠিক আছে, এমনিতে ওই ইয়েটা করে ফেলেন, প্রসিকিউশনটা করে ফেলেন। এই যে আমরা বন্ধ করছি, আপনি লিখিত ব্যাখ্যা দিবেন প্রত্যেকটা পয়েন্ট অনুযায়ী। পুরো এখানে ম্যাক্সিমাম মেয়াদ উত্তীর্ণ এবং এখানে কিছু আছে ভালো এবং মেয়াদ উত্তীর্ণ একসাথে। এটা ভুলে যদি ক্ষমা করে দেন। ভুল তো এখন বলছেন, আপনার কর্মচারী তো প্রতিনিয়ত অস্বীকার করছে। গরমে কেউ আপনারা তো ইয়ে কিসের, আপনার মালিক তো আছে, কথা বলছে তো। 1 বছর না 1.5 বছর হয়ে গেছে মেয়াদ উত্তীর্ণ। এই একটা মন্ত্রই শিখছে, দোকান ভাঙবো দোকান ভাঙবো দোকান ভাঙবো। দোকান ভাঙবে বিষয়টা কি? ভাঙবে মানে কি? রেনোভেশন করবে। রেনোভেট করবে, এই জন্য এটার সঙ্গে মেয়াদ উত্তীর্ণ ঔষধের আসলে কানেকশনটা কোথায়? ওই যে ওরা কাজ করে না, ওরা আলাদা করে না। কি বলবো? আপনার স্টাফটা বলেছে, সম্পূর্ণ আমরা রেকর্ড নিয়েছি, কালকে সকালবেলা আপনার ওখানে চলে যাবে, নিয়ে যাব। তালিকাটা নিয়ে এবং যাবে, এই যে ইয়ে আছে বিদেশি ওষুধ, ছবি সহ যে কোথায় আলাদা করছেন। তাহলে এটা সিলগালার জন্য তালা কিনে নিয়ে আসেন, সিলগালা করেন। উনি যেহেতু সময় চেয়েছে, এটা আমি আর একটা দিন সময় দিন। একদিন স্যার, সময় আর চাইেন না। একদিনের মধ্যে করবো। 5 দিন সময় পাবেন আপনি আইনে। একদিন এটা বন্ধ থাকবে, সিলগালা থাকবে না, আমি একদিন আজকে সারা রাত কাজ করেন। একটু বুঝাই দেই। এই শোনেন পরিষ্কার, এই যে টাইম বলি কোনটা বুঝছেন? জি, যেগুলি বৈধ না, ইন্ডিয়ান বলে কথা না। যদি ইন্ডিয়ান ঔষধ বৈধ আমদানিকারকের মাধ্যমে এসে থাকে, বৈধ আমদানিকারকের মাধ্যমে এসে থাকে, তাহলে সেটি আপনি বিক্রয়ের জন্য সংরক্ষণ করতে পারবেন। কিন্তু এরকম আনঅথরাইজ, এই চোরাই পথে আসা ঔষধ আপনি বিক্রির জন্য সংরক্ষণ করতে পারবেন না। আপনার যত মেয়াদ উত্তীর্ণ ঔষধ এখানে আছে, এখন সবাইকে বের করবা। আমি শেষ করি, এরপর আপনি বলেন। জি জি, যত মেয়াদ উত্তীর্ণ ঔষধ আছে আপনারা বিক্রি বন্ধ থাকবে, কিন্তু এই মেয়াদ উত্তীর্ণ ঔষধগুলি আলাদা করবেন, কার্টনের মধ্যে রাখবেন, ওটার ছবি তুলবেন এবং একটা
তালিকা করবেন যে আমার এত এত ঔষধ মেয়াদ উত্তীর্ণ আমি পেয়েছি। বৈধ আমদানিকারক, এই শোনেন, গোডাউনে গিয়ে দেখেছেন এক্সপায়ারি নিয়ে বৈধ আমদানিকারক বিহীন ঔষধ এতগুলি পেয়েছি, এই তালিকাটা সহ কালকে 10টায় আমাদের অফিসে যাবেন, এই স্যারের রুমে গিয়ে আপনার এই রিপোর্টটা দিবেন, সে তারপরে উনি ডিসিশন নেবেন যে এটাতে কি হবে। এই যে ওষুধ কাটা ওষুধ পেয়েছেন এমআরপি বিহীন না স্যার এমআরপি আছে কাটা কেন কাটা কেন আপনি জিজ্ঞেস করবেন। এক্সপায়ারি নাকি স্যার এটা না না এটা ডেট আছে, দাম কাট কেটেছে আপনার স্টাফ। মানে কেন না, এখানে না, কালি না, আসবে না, কেন? কালি আসবে না স্যার, এটা হচ্ছে না ওইটা আমি মনে হয় বলি নাই। আমি ঠিক জানি না স্যার এটা কেন। এটা তো জানেন না এগুলি কেন থাকবে। লিখিত ব্যাখ্যা আমরা কালকে নিব। এটা আপনার স্টাফ সম্ভব- জানে, আপনার স্টাফ সব জানে। সে না এটা সম্ভবত স্যার ওই যে আপনি এই অন্য প্রসিকিউশনটা লেখেন যে কি কি প্রবলেম পেলাম, প্রসিকিউশনটা লেখেন। এখানে যা পেয়েছি সবই অবৈধ। পুরো নামটা code এ- স্যার সুমন রহমান আপনি যেখানে আলাদা করছেন ওখানেই সকল ওইটাই- মেয়াদ উত্তীর্ণ থাকবে। ওইটাই আমার তো প্রক্রিয়া। এখানে কয়েক হাজার আছে মেয়াদ এটা উত্তীর্ণ। স্যার এরা নেয় নেই স্যার এখন যাই হোক স্যার। কি কারণে কে এর জন্য দায়ী সবকিছু দিবেন।